হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালে কথা বলবো অ্যাডোব ফটোশপে কিভাবে আপনি ইমেজ প্লেস টুলটা আমরা ইউজ করতে পারি। প্লেস হোল্ডার মেনলি এটার নাম। তো এই টুলটা অ্যাকচুয়ালি আপনারা হয়তো পুরাতন ভার্সনগুলোতে থাকবে না, এটা আপডেটেড ভার্সনগুলোতে আছে, যেটা আমি ফটোশপ 2020 ইউজ করতেছি। তো যাই হোক, এই যে অপশনটা আমরা পাবো এখানে, এটার নাম হলো ফ্রেম টুল, বাট এটা ক্রিয়েট প্লেস হোল্ডার ফ্রেম ফর ইমেজের জন্য, ঠিক আছে। তো এই টুলটার অ্যাকচুয়ালি বিশেষত্ব যেটা হলো, আমরা আগে দেখা গেছে একটা ডিজাইনে বা একটা ফ্লায়ার যে কোনো কিছুর জন্য আমরা কী করা লাগতো, আমাদের যে ইমেজ মাস্কিং করা লাগতো, ইমেজ ক্লিপিং মাস্ক করা লাগতো, ঠিক আছে। বাট এই টুলটা আসার পর থেকে দেখা গেছে আমাদের ক্লিপিং মাস্ক করতে হবে না, জাস্ট আমরা এটা নিয়ে আমরা দেখাই দেবো কোথায় ইমেজ করব, সেটা আমরা সেখানে ইমেজটা রাখলে হয়ে যাবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো আমি এখানে একটা আর্টবোর্ড নিয়েছি, নেওয়ার পরে সাপোজ আমার ধরে নিলাম যে আমার এটা একটা সোশ্যাল মিডিয়া, আমার একটা ব্যানার, ঠিক আছে। ওকে ওকে, এটা আমার ব্যানার। সাপোজ আমি এইটুকু অংশতে আমার একটা ছবি যাবে, ঠিক আছে। এইটুকু অংশতে আমি এটা একটু লক করে রাখি। ওকে, ছবি যাবে। তো এখন আমার জায়গায় আমি সাপোজ, তাহলে আমি কী করবো, এই টুলটা নেব, নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এইটুকুতে আমার একটা ছবি আসবে, আমি এটা ছবিটা করে দিলাম। দেওয়ার পর এখন ছবিটা আমার কি হবে, রাউন্ড আমার সার্কেল মতো হবে নাকি আমার এটা অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল হবে। সাপোজ আমার এটা ট্রায়াঙ্গেল হলো, আমি এটা ট্রায়াঙ্গেল রাখলাম। আচ্ছা, আমি আরেকটা নিই, এটা আমার ইয়াতে ক্লিক করা ছিল সার্কেলে, তারপর আমার এটা ট্রায়াঙ্গেল হবে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, তো ট্রায়াঙ্গেল হবে। আমি আগে আমার প্লেসমেন্ট আমি ঠিক করে নিয়েছি এই টুলটা দিয়ে। আমি জাস্ট আগে একটা ফ্রেম ড্র করে নিয়েছি। তারপর আমি যেখানে ইমেজটা দেবো সেখানে আমি রাখার পর আমার এই ফ্রেমটা কিন্তু সিলেক্ট থাকতে হবে সেক্ষেত্রে। দেন আমি এখানে আমার থেকে আমি একটা ডেস্কটপ থেকে আমি একটা ছবি নিচ্ছি। সাপোজ আমি ডেস্কটপে আমি এই ছবিটি ইউজ করতেছি। ওকে, আচ্ছা, এটা আমি ডাইরেক্ট, এটা এখানে ওপেন হয়ে গেছে, আমি এখান থেকে ডাইরেক্ট নিচ্ছি। আচ্ছা, প্লেসমেন্ট করলে হয়ে যেত, জাস্ট প্লেস করলে হয়ে যেত, বাট আপনি জাস্ট এখান থেকে ধরে যদি আপনি নিয়ে আসেন, আপনি এখানে ছাড়লেন, সাপোজ ছবিটা নিয়ে আপনি এখানে ছাড়লেন, কিন্তু ছবিটা হবে এখানে, কারণটা আপনার এই ফ্রেমটা সিলেক্ট করা আছে, ঠিক আছে। তো দেখেন আমার কিন্তু ছবিটা কিন্তু যেখানে ফ্রেম ছিল ঠিক সেই অনুযায়ী আমার ছবিটা কিন্তু বসে গেছে, রাইট। এখন আপনার দরকার একটু ছবিটা আপনি এদিক সেদিক করবেন, সেক্ষেত্রে আপনি এই যে ছবিতে ক্লিক করা অবস্থায় আপনি ছবিটাকে মুভ করতে পারবেন যে আপনার কোন পজিশনে লাগবে। আবার আপনার ফ্রেমটা যদি আর মুভ করতে চান, সেক্ষেত্রে যে ফ্রেমটা আমার একটু এদিক সেদিক করতে হবে, ঠিক আছে। তো আপনি যে ইমেজ আপনি মুভ করতে চান, সেক্ষেত্রে ইমেজের থাম্বনেলটা ক্লিক করে তারপর মুভ করবেন। আর যদি ফ্রেমটা মুভ করতে চান, সেক্ষেত্রে আপনি ফ্রেমটা করবেন। আর যদি দুইটাই মুভ করতে চান, সেক্ষেত্রে আপনি এই যে পুরো ইয়াটার উপরে ক্লিক করে আপনি এটা মুভ করতে পারবেন, ঠিক আছে। এবার আপনি মুভ করতে পারবেন। তো এটাতে কি হলো, আমাদের আর অ্যাকচুয়ালি আমরা আগে যেটা করতাম, সাপোজ আমরা ক্লিপিং মাস্ক করতাম, রাইট। আমরা এইভাবে আমরা একটা ক্লিপিং মাস্ক করতাম। সাপোজ আমরা আগে করতাম এই অপশনটার আগে, আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, কারণ দেখে অনেকে নতুন আছেন, তো জিনিসটা না বুঝতে পারেন। যেটা আমরা কী করতাম, আগে একটা শেপ নিতাম, শেপের পর দেখা গেছে আমরা অবশ্যই ইমেজটা তো অবশ্যই আমরা ক্লিপিং মাস্ক করে দিতাম, এটা আমাদের ডিজাইনের একটা রুলস। আমি কী করে দেন আমরা একটা ইমেজটা নিয়ে আসতাম, আর কী করতাম, ছেড়ে দিতাম। ওকে, ছেড়ে দেওয়ার পর আমরা কী করতাম, ইমেজটাকে আমরা ধরে এটাকে একটা পজিশনে নিয়ে আসতাম। কতগুলো কাজ করা লাগতো, রাইট। দেন এখানে আমরা এটা বসিয়ে দিই। দেন আমরা কী করতাম, এটার সাথে এটা আমরা এবার ক্লিপিং মাস্ক করে দিতাম, রাইট। বাট এখন আর এই টুলটা আসার পরে এটার আমাদের করা লাগতেছে, আমরা জাস্ট ফ্রেমটা নেব, দেন ইমেজটা আমরা এনে ছেড়ে দেবো, তাহলে আমার এটা কাজ শেষ। আমাদের আর এত ক্লিপিং মাস্ক করার জন্য এত টাইম আর কনজিউম করা লাগবে না, কনজামশন হবে না। তো যেটা আচ্ছা, তো এটা তো আমরা দেখলাম একটা আমরা একটু যাই। আচ্ছা, এখন আপনি এই টুলটা নেওয়ার পরে দেখেন, আপনার যদি সার্কেল প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যে এখানে ক্লিক করবেন, আপনার একটা সার্কেল আকার হয়ে যাবে। আপনি এখানে শিফট চেপে ধরলে আপনার এটা হবে, উইথ অ্যান্ড রেশিও সমান আকারে আসবে। এক্ষেত্রে আপনি জাস্ট ক্লিক
এটা সিলেক্ট করবেন। আচ্ছা আমিও সাপোজ আমার এখানের মধ্যে একটা সার্কেল ইমেজ হবে আমার এই ইয়াতে, এই ডিজাইনটাই ধরে নিলাম, আর একটা আমার রেক্টেঙ্গুলার হবে। সেক্ষেত্রে আমি একটা সার্কেল নিলাম, আগে আমি ফ্রেমটা ড্র করে নিচ্ছি, দেন আমরা হয়তো নিচে আমাদের একটা রেক্টেঙ্গুলার ছবি বসবে। আচ্ছা তাহলে আমরা দুইটা ফ্রেম নিয়েছি। নেওয়ার পর আমরা এখন ছবি নেব। ছবি নেওয়ার পর আমি সাপোজ ফার্স্ট আমার এই ছবিটা আমি দিব। আচ্ছা ছবিটা দেওয়ার আগে অবশ্যই আমাকে কী করতে হবে দেখেন, আমি ছবিটা দিয়েছি বাট আমি কোনো ফ্রেম সিলেক্ট করে দিই নাই, দ্যাটস ওয়াই এটা এভাবে কোনো এক জায়গায় এটা ইচ্ছা মতো বসে গেছে, রাইট। তো আমরা সাপোজ আমি এটা যদি রেক্টেঙ্গুলার বসে, অবশ্যই আমাকে রেক্টেঙ্গুলার ফ্রেমটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে এটা অটোমেটিকলি এটা বসে যাবে। দেখেন আমি এখন এখানে ছাড়তেছি, বাট আমার রেক্টেঙ্গুলার ফ্রেমে বসে গেছে, কারণ এটা সিলেক্ট করা ছিল। দেন আমার যদি সার্কেলে আমি এখন একটা ছবি বসাবো, আমি সার্কেলের ইয়াটা আমি সিলেক্ট করে দিলাম। থাকা অবস্থায় আমি এখান থেকে আবার ছবিটা নিচ্ছি, নিয়ে আমি এখানে ছাড়লাম, দেখেন আমার সার্কেলে চলে গেছে ছবিটা, ঠিক আছে। দেন আপনার ইচ্ছা মতো আপনি ধরে ধরে যেখানে ইচ্ছে সেখানে আপনি আবার মুভ করে আপনি প্লেসমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এটা দ্বারা আমাদের আর কষ্ট করে আর আমাদের এত করে খাটাখাটি করে আমাদের আর অ্যাকচুয়ালি করা লাগবে না, কারণ এটা আপনি যত বড় হয়ে দেন যত ছোটো হয়ে দেন, আর ইমেজটা যত ছোটো হোক বড়ো, এটা কিন্তু আপনি যখন ছেড়ে দিবেন ইমেজটা উপরে আপনার ফ্রেমের উপরে, সেটা অটোমেটিক্যালি রেশিও আকারে সেটা ওখানে বসে যাবে, ঠিক আছে, আপনার কষ্ট করতে হবে না। তো এটা দেখলাম আমরা এখানে। আচ্ছা এখন আপনি যদি কোনো কাস্টম করতে চান, এখন আমাদের আসলে অনেক সময় তো আমাদের এই ধরনের একটা শেপ হয়, রাইট। আচ্ছা এখন অনেক সময় আমাদের যেটা হয় যে সাপোজ আমরা তো এইভাবে আবার রাউন্ডেড, অথবা আপনার তো ভাবতে পারেন যে আমাদের রাউন্ডেড ও সার্কেলের আমরা হয়তো ছবি প্লেসমেন্ট করতে পারবো, কিন্তু অনেক সময় দেখেছে আমাদের এইভাবে বিভিন্ন কাস্টম আকারে আমাদের শেপের মধ্যে আমরা ছবি বসাই, সেগুলো কীভাবে করবো, কারণ এগুলো তো একটা মানে অন্য সাইজের কোনো নাই, শেপ নেই। সেক্ষেত্রে আপনি পেন টুল নেবেন, নিয়ে আপনি জাস্ট একটা ড্র করে দেবেন একটা করে, সাপোজ ওকে, সাপোজ আপনি ভাবতেছেন যে আপনার এই কর্নারে আপনি একটা ছবি প্লেসমেন্ট করবেন, রাইট, কিন্তু দেখা গেছে এটাতে এখন আপনার ক্লিপিং মাস্ক ছাড়া তো উপায় নেই, কারণ আপনার ওখানে যেহেতু নেই এই ধরনের কোনো কাস্টম নেই, তাহলে আপনি কী করবেন, এটাকে আপনি ফ্রেমে কনভার্ট করে ফেলবেন, ঠিক আছে। কী করবেন, এখানে যাবেন, রাইট বাটন ক্লিক করবেন, কনভার্ট টু ফ্রেম, এবার আপনি এটাকে ওকে দেন, শেপ এটা আপনার ওকে দেন আপনি এবার আমার ফ্রেম এটা কনভার্ট হয়ে গেছে, দেন আপনি এটা এবার ছবি আপনি প্লেসমেন্ট করেন, দেখেন। তো এমন না যে আপনি যে রেক্টেঙ্গুলার সার্কেলের বাইরে আর কোনো ফ্রেম করতে পারবেন না, সেটা না, আপনি অবশ্যই আপনি এটাকে পেন টুল দিয়ে শেপে আপনি এটা রেখে আপনি একটা শেপ ড্র করে দেন আপনি এটাকে ফ্রেমে কনভার্ট করে আপনি কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে আপনারা তো বুঝতে পারলেন যে আপনার কাস্টম আকার আপনার ফ্রেম তৈরি করতে পারেন এভাবে পেন টুল দিয়ে। ওকে, আমি আরেকটা জিনিস দেখাই, সাপোজ আপনার দেখাচ্ছি, হ্যাঁ এটা একটু ফানি যদিও। আপনি এখন এটার মধ্যে একটা ছবি বসাবেন, আমরা আগে কী করতাম, কোনো একটা টেক্সটের মধ্যে আমরা ক্লিপিং মাস্ক করে দিতাম, সেটা করা লাগবে না, আপনি জাস্ট এই অ্যামটাকে আপনি করে ফেলেন, ফ্রেমে কনভার্ট করে ফেলেন, কনভার্ট টু ফ্রেম, ওকে, এটা ফ্রেম হয়ে গেল, দেন আপনি এটাকে আপনি ছবিটা বসিয়ে দেন, ছবিটা এনে ছেড়ে দেন, দেখেন। এখন আর আপনি অ্যাকচুয়ালি কিছুই আপনি এখন আর ক্লিপিং মানে কোনো ইমেজের জন্য কোনো কিছু ক্লিপিং মাস্ক করাই লাগবে না, কারণ আপনি হয়তো আপনি করতে পারেন, বাট হয়তো টাইমটা একটু বেশি লাগবে, বাট আপনি যেভাবে যদি ফ্রেম ক্রিয়েট করে আপনি খুব সহজে আরও দ্রুত আপনি ইমেজগুলো আপনি প্লেসমেন্ট করতে পারেন আপনার ডিজাইনে, ঠিক আছে। তো যাই হোক, আমার মনে হয় যে এই টুলটা অ্যাকচুয়ালি অনেক হেল্পফুল আমাদের ডিজাইনের জন্য, আরও অনেক বেশি ফাস্ট করছে আমাদেরকে ডিজাইন করার ক্ষেত্রে। তো যদি এরপরে যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদের সমস্যাটা সলভ করতে। তো আমি আগেও বলেছি এখনও বলি, আপনারা হয়তো এটা পুরাতন ভার্সনগুলোতে পাবেন না, এই টুলটা হয়তো আপনারা এটা আপডেটেড ভার্সনগুলোতে পাবেন।
তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।